পৃথিবীর যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা। পৃথিবীতে যত দক্ষতা আছে, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা বিন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে যত দক্ষতা আছে, পৃথিবীতে যত দক্ষতা আছে, পাবলিক স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইন্যান্স অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট স্কিল অল ওভার দ্য স্কিল। যত দক্ষতা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে কথা বলা। কথা বলা, বলা যে কথায় কাজ, কথায় মাত, কথায় বিশ্বমাত। আপনি যদি কথা বলতে পারেন আপনি বিশ্বমাত করতে পারবেন। এবং কথার বিষয়ে শুধুমাত্র এমফেসাইজ শুধু সাধারণ মানুষজন করে নাই। ইফ ইউ লুক টু দ্য রিলিজিয়ান, আপনি যদি আমাদের ধর্মের দিকে তাকান তাহলে সবচেয়ে বেশি এমফেসাইজ করেছেন কথা বলা, দক্ষতা শিকার বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাওয়াইজাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম, তোমরা কথা বলো, তোমরা বিতর্ক করো, বিল্লাতি আহসান, অতি উত্তম পন্থায়। আল্লাহ তাআলা এখানে আহসান তাফজিল ব্যবহার করেছেন, এখানে আল্লাহ তাআলা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন যে তোমরা বিতর্ক করো অতি উত্তম পন্থায়। এবং আল্লাহ রাসূলের একটা চমৎকার হাদিস আছে। আল্লাহ রাসূলের কাছে তামিম গোত্রের 3 জন প্রভাবশালী ব্যক্তি আসছেন। ব্যক্তি এসে একজন যিনি সর্দার, তিনি তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন, ব্যাপক আকারে প্রশংসা করছেন। তিনি যখন তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন তখন তিনি বললেন, আমি কি বলবো আমার বিষয়ে, আমার সাথে যারা আসছেন তারাই আমার বিষয়, আমর আছেন, আমার বিষয়ে বলতে পারবেন। তা আমর আর আল্লাহ রাসূলের সামনে তার বেশি প্রশংসা করলেন না। বললেন যে আমর বললেন উনি খুবই প্রভাবশালী মানুষ, খুবই ভালো মানুষ। তখন যে সর্দার সে চেতে গেল, মেজাজ খারাপ হয়ে গেল যে তুমি আমাকে হিংসা করো, তুমি আমার ব্যাপারে কোনো প্রশংসা করলে না। তখন আমর নিজের মেজাজ খারাপ হলো। আমর বলে আপনি তো খুব বাজে একটা মানুষ। তখন আমর চিন্তা করলো আল্লাহ রাসূলের সামনে আমি একবার বললাম, তার প্রশংসা করলাম, আবার একবার তার বিদ্রূপ করলাম, তাহলে আল্লাহ রাসূল তো খারাপ কিছু ভাববে। তখন তিনি বললেন, আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম এগুলো সত্য, এবং দ্বিতীয়বার যে কথাগুলো বলেছি এগুলো মিথ্যা নয়। পরবর্তীতে তারা চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলল, ইন্নাল বায়ানু লাসেহরান মিনাল্লাহ সেহরান। কিছু কথা আছে যার মধ্যে জাদু আছে। জাদু যেমন মানুষকে বশ করে ফেলে, জাদু যেমন মানুষকে অবাক করে ফেলে, জাদু যেমন মানুষকে তার অধীনস্থ করে ফেলে, তেমনি কিছু বক্তা আছে যারা কথা বললে চারপাশের মানুষকে বশ করে ফেলে। তার মানে আপনি যদি কথা বলার যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি চারপাশের মানুষকে আপনি বশ করতে পারবেন। বনি ইসরায়েলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আসছিলেন। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। তিনি সবসময় একটা দোয়া পড়তেন। তিনি বলতেন যে রাব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি। লিসান মানে জিহ্বা, আরবিতে লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। যে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ওয়া কি হারুন, এবং আমার ভাই হারুনকে তুই আমার সহপাঠী বানিয়ে দাও। হারুন আলাইহিস সালাম উনি তখন নবী ছিলেন না, কিন্তু উনি চমৎকার কথা বলতে পারলেন, তো কথা বলতে পারতেন। তখন তিনি বললেন